লোকসভা নির্বাচনের আগে এবার ফের এনডিএতে যোগ দিচ্ছেন নীতিশ কুমার। এনডিএতে যোগ দিয়ে নীতিশ এবার ফের মুখ্যমন্ত্রী পদে বিহারে শপথ নিতে পারেন। আগামী 28শে জানুয়ারি এনডিএর সমর্থন নিয়ে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিতে পারেন বলেই খবর। নীতিশ মুখ্যমন্ত্রী পদে 28শে জানুয়ারি শপথ নিলে উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপির বর্ষীয়ান নেতা সুশীল মোদী। সূত্রের তরফে মিলছে এমনটাই খবর। বর্তমানে জেডিইউর সঙ্গে আরজেডির যে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে তার জেরে বিহার তপ্ত। আরজেডির সঙ্গে বিবাদ শুরু হতেই নীতিশ এবার নতুন করে এনডিএ জোটে যোগ দিতে পারেন বলেই কিন্তু খবর শোনা যাচ্ছে। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়ে আছেন নিউজ ডেস্ক থেকে আমার সহকর্মী প্রিয়াঙ্কা। আমরা দেখতেই পাচ্ছি এই কনকনে শীত আর কুয়াশার মাঝেই কিন্তু বিহারের রাজনৈতিক পারদ সেটা কিন্তু চড়তে শুরু করেছে। শোনা যাচ্ছে আবারও রাজনৈতিক প্রত্যাবর্তন, আবারও পাল্টি খেতে পারেন নীতিশ কুমার। কি জানা যাচ্ছে? লং জাম্প বলা চলে নীতিশ কুমারের। ইন্ডিয়া জোটে কিছুদিন আগে ছিলেন তিনি, এবং যেখানে ভারত জোড়ো ন্যায় যাত্রায় কংগ্রেস শীর্ষক নেতা রাহুল গান্ধীর সঙ্গে সেই যাত্রায় পা মেলানোর জন্য আমন্ত্রণও জানানো হয়েছিল নীতিশ কুমারকে, কিন্তু সেই আমন্ত্রণেও কিন্তু সাড়া দিলেন না নীতিশ কুমার। আর তারপরেই এই যে একটা জল্পনা, এই যে নতুন সমীকরণ রাজনৈতিক মহলে, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে বিহার। তোমাকে জানিয়ে রাখবো, দেখো আজকেই কিন্তু পাটনায় বিধায়কদের নিয়ে একটা বৈঠক ডাকা হয়েছিল, আর সেই বৈঠকের পরেই কিন্তু এই যে জল্পনা একেবারে হু হু করে বাড়ছে। এবং আজকে নীতিশ কুমার তিনি গিয়েছিলেন বিহারের রাজভবনে, এবং সেখানে বিরোধী দলনেতাদের সঙ্গেও আলাপচারিতা করতে কিন্তু তাকে দেখা গিয়েছে। দেখো এই যে ইন্ডিয়া জোট থেকে আবারও একবার ইন্ডিয়া, অর্থাৎ শাসক জোট থেকে আবারও একবার বিরোধী জোট থেকে আবারও একবার শাসক জোটে যে এই যে লং জাম্প একটা লোকসভা নির্বাচনের আগে, এই নিয়ে কিন্তু যে তুমুল জল্পনা চলছে একেবারে তার জেরেই কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে বিহার। এবং তোমাকে আরও যেমনটা জানাবো যে 28শে জানুয়ারি সেই দিনই কিন্তু নীতিশ কুমার আবারও বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নিতে চলেছেন। এবং সূত্র মারফত আরও যেমনটা জানা যাচ্ছে পুরামি, যে মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার ফের শপথ নেওয়ার পরেই কিন্তু আবারও উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন কিন্তু বিজেপির দুই নেতা। এবং তোমাকে আরও যেমনটা জানাবো যে এই যে লোকসভা নির্বাচনের আগে এই যে লং জাম্প, তোমাকে যেমনটা বললাম, একেবারে এর আগে একবার নীতিশ কুমার জোট পরিবর্তন করেছিলেন, আবারও একবার সেই পুরনো জোটে ফিরে যাওয়ার একটা বার্তা শোনা যাচ্ছে, কানাঘুষো যেটা শোনা যাচ্ছে, সেই জল্পনা চরম পর্যায়ে পৌঁছচ্ছে। এবং এই বিষয়ে কিন্তু আমি এই মুহূর্তে কথা বলবো ডেস্ক থেকে আমাদের সহকর্মী সত্যতার সঙ্গে কথা বলে নেব। সত্যতা, এই যে লোকসভা নির্বাচনের আগে ফের ইন্ডিয়া জোট থেকে এনডিএতে লাভ দিলেন নীতিশ কুমার, আপনি দেখো প্রিয়াঙ্কা, ভারতবর্ষের জোট রাজনীতির সবথেকে চালাক খেলোয়াড় বা চতুর খেলোয়াড় যদি বলা হয় তাহলে সেটা নীতিশ কুমার বিজেপির সঙ্গে জোট বেঁধে 2005 সাল থেকে কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। এবার তুমি দেখো 2014 সালে যখন বিজেপি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী ঘোষণা করলো, তখন নীতিশ কুমার এনডিএ ছেড়ে বেরিয়ে গেলেন বিরোধী জোটের সঙ্গে। এরপর আরজেডি কংগ্রেসের সমর্থন নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী হলেন। ঠিক লোকসভা ভোটে বিজেপি যখন ভালো ফল করে, তারপরে তোমার 2017 বিধানসভা নির্বাচনে কিন্তু নীতিশ কুমারের দল এবং আরজেডি জোট ক্ষমতায় এসেছিল, তখনও মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। এরপর আবার এনডিএতে ফিরে আসেন। 2019-এর লোকসভা নির্বাচন কিন্তু বিজেপির সাথে জোট বেঁধে লড়াই করেছিল। আবার গত 2022 সালের যে বিধানসভা নির্বাচন, 2020 সালে যে বিধানসভা নির্বাচন, সেটাও বিজেপির সাথে জোট বেঁধে লড়াই করেছিল এবং ক্ষমতায় নীতিশ কুমার। আবার দেখো এই 2024-এর লোকসভা নির্বাচনের আগেই আবার বিজেপিকে ছেড়ে আরজেডির সাথে গেল, আরজেডির সমর্থন নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী। এবার ইন্ডিয়া জোট নীতিশ কুমারের আশা ছিল তাকে হয়তো ইন্ডিয়া জোটের প্রধান মুখ করে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে ইন্ডিয়া জোট লড়াই করবে, কিন্তু সেটা ঘোষণা না হয় হয়তো নীতিশ কুমারের আক্ষেপ হয়েছে উনি জোট ছেড়ে বেরিয়ে যেতে পারেন। শোনা যাচ্ছে যে আগামী 28শে জানুয়ারি বিজেপি সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমার ফের। প্রিয়াঙ্কা, আমি সত্যতার কাছে এটা জানতে চাও যে তবে তুমি জানো বিহারের গত 2020 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, তাহলে বিহারে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের কি ভবিষ্যৎ রয়েছে?
যদি মহাগঠবন্ধনের এনডিএ জোটে ভবিষ্যৎ নীতিশ কুমার ফেরেন তাহলে তো বিজেপির সঙ্গে জোট বেঁধেই লড়াই করবে। অন্যদিকে এখনও লালু প্রসাদের দল কিন্তু আরজেডি কিন্তু বসে নেই, তারাও কিন্তু সরকার গঠনের জন্য এখনও কিন্তু চেষ্টা করেছে। তুমি জানো আরজেডির বিধায়ক রয়েছে 79 জন। বিহারের সবচেয়ে বৃহৎ দল কিন্তু আরজেডি, ওদের রয়েছে 79 জন বিধায়ক। তারপরেই রয়েছে কংগ্রেসের, তারপরে সিপিআইএমএল লিবারেশন আছে। তো ছোটো ছোটো আরও জোট বেশ কয়েকটি দল, তাদের বিধায়ক সংখ্যা এই মুহূর্তে 115। আর যে 8 জন বিধায়কের সমর্থন জোগাড় করতে পারে তাহলে কিন্তু বিহারে আরজেডি সরকার গঠন করতে পারবে। কিন্তু বিজেপি এবং নীতিশ কুমার দুই দলের কিন্তু 122 জন হয়ে গেছে আর কি। তো সেদিক দিয়ে বিজেপি নীতিশ কুমার জোটই এগিয়ে আছে। সত্যতা এই যে নির্বাচনের আগে আবারও একবার পাল্টি খেলেন। রাহুল গান্ধী কিন্তু এই বিষয়ে খোঁজও নিয়েছেন যে কেন নীতিশ কুমার আচমকা এই জোট ইন্ডিয়া জোট থেকে আবারও এনডিএতে যাচ্ছেন। ঠিক উনি কি কোনো কারণবশত নারাজ হয়েছেন বা কিছু, এরকম কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে। যেটা নারাজ শোনা যাচ্ছে যে উনি চেয়েছিলেন, ওনার ইচ্ছা ছিল, আর সেটা আজকে নয় 2014তেও কিন্তু দেখা গেছে। 2013 সালে বিজেপি যখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করে 2014 সালের লোকসভা নির্বাচনের লড়াই গিয়েছিল, তখন কিন্তু এই নীতিশ কুমার বিজেপি এনডিএ ছেড়ে কিন্তু আরজেডির সঙ্গে জোট করেছিল। তো এবারও তার ইচ্ছা হয়েছে আবার প্রধানমন্ত্রী হওয়ার, সেই জন্য তিনি ইন্ডিয়া জোটে গিয়েছিলেন। এমনকি দেখো নীতিশ কুমারের ডাকেই কিন্তু আইএনডিআই জোটের প্রথম মিটিং কিন্তু পাটনায় হয়েছিল। এবার নীতিশ কুমার হয়তো সেই রাগেই ওনাকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করেনি। উনি জানেন এর আগে মুম্বাইয়ের মিটিংয়ে উনি চেয়েছিলেন যে লালু প্রসাদের দল ওনাকে সাপোর্ট করুক, কিন্তু সেটা করেনি। সেই রাগে হয়তো উনি বেরিয়ে আসছেন। তাহলে এই যে বারবার তিনি এক জোট থেকে আরেক জোটে, এক দল থেকে আরেক দলে উনি যে পার্টি খাচ্ছেন, এরপরেও যে তাকে রাজনৈতিক দলে যেই দল ছেড়ে তিনি পার্টি খেয়েছিলেন বা ফিরে এসেছিলেন, অন্য দলে যোগ দিয়েছিলেন বা অন্য জোটে যোগ দিয়েছিলেন, সেখান থেকে আবারও একবার অন্য একটা জোটে তিনি পার্টি খাচ্ছেন। তো এরপরে কী করে ওই জোটের তরফ থেকে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে বা তাকে গ্রহণ করে নেওয়া হচ্ছে? দেখো, ওই যে প্রথমেই বললাম নীতিশ কুমার হচ্ছে ভারতবর্ষের রাজনীতির জোটের সব থেকে চতুর খেলোয়াড়। কারণ উনি সবার সমর্থন, বিজেপির সমর্থন, কখনো ভোটে গিয়ে লালু প্রসাদের দলকে গালাগালি করছেন, কখনো লালু প্রসাদের দলের সাথে জোট বেঁধে লড়াই করে বিজেপিকে গালিমন্দ করছেন। এইভাবে কিন্তু উনি 2005 সাল থেকে টানা মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতিশ কুমার। একেবারে। আর বিহারে এই মুহূর্তে একবারে আরজেডি এবং আপনার জেডিইউ, তার যে একটা রাজনৈতিক টানাপোড়েন চলছে, একবারে সেই টানাপোড়েনে কিন্তু বিহারে এই মুহূর্তে উত্তপ্ত থাকা স্বাভাবিক। তবে একটা কথা দেখো, চিন্তা করো, এই নীতিশ কুমারের দলের কিন্তু ভোট ব্যাংক খুব একটা নেই। কারণ গত বিধানসভা নির্বাচনে লালু প্রসাদের দল আরজেডি পেয়েছিল 79টা আসন, বিজেপি পেয়েছিল 78টা আসন, নীতিশ কুমার কিন্তু পেয়েছিল 45 জন। কিন্তু নীতিশ কুমারের ইমেজ, তার স্বচ্ছ ভাবমূর্তি, তার গ্রহণযোগ্যতা, মানুষ দুই দলই তাকে সমর্থন করেছে, কেউ কিন্তু মুখ্যমন্ত্রীর পদ নিজের দাবি করেনি। বিজেপিও পারতো 78টি আসন যখন পেয়েছিল, বিজেপিও কিন্তু নিজেদের মুখ্যমন্ত্রী করতে পারতো, কিন্তু নীতিশ কুমারকে সমর্থন করেছিল। তো লালু প্রসাদের সঙ্গে জোট বাঁধাতে তারাও কিন্তু নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী করেছে। তো এই যে পেয়ে এসছেন, এবার ওই যে প্রথমে বললাম চতুর খেলোয়াড় রাজনীতির, এখন আগামী লোকসভা নির্বাচনে দেখা যাক কোন দিকে এগায় বিহারের রাজনীতি। যেমনটা আমাদের সহকর্মী জানালেন যে এই যে জোট মানে নীতিশ কুমারকে একেবারে চতুর খেলোয়াড় বা চতুর রাজনীতিক হিসেবে তিনি মন্তব্য করলেন। দেখো, এই যে একেবারে সঠিক সময়, ঠিক কোন সময়ে কোন জোটে যেতে হবে সেই বিষয়টা খুব ভালোভাবে জানেন নীতিশ কুমার, এমনটা কিন্তু তিনি বললেন। এই যে জোট লোকসভা নির্বাচনের আগে তিনি আবারও পাল্টি খেলেন, আবারও তিনি ইন্ডিয়া জোট থেকে এনডিএতে যেতে চলেছেন, আর এরপরেই তিনি 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। এর কারণেই কিন্তু একেবারে রাজ্য রাজনীতির তোলপাড় বলা চলে, এবং এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে সারা বিহার চত্বরকুনামি। একদম ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা দেখতেই পেলাম লোকসভা নির্বাচনের ফের এনডিএতে যোগ দিচ্ছেন নীতিশ কুমার, আর এই নিয়ে কিন্তু বিহারের রাজনীতি ইতিমধ্যে কিন্তু বিহারের রাজনীতির পারদ কিন্তু চড়চড় করে বাড়ছে। আবারও নীতিশ কুমারের রাজনৈতিক এই পাল্টি খাওয়ার সিদ্ধান্ত কিন্তু কার্যত পাকা বলেই শোনা যাচ্ছে। জানা গিয়েছে আগামী 28শে জানুয়ারি গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জেডিইউ সুপ্রিমো। জানা যাচ্ছে আগামী রবিবার সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, তবে ফের একবার বিজেপি জোটের অংশ হয়ে। জানা গিয়েছে 28 তারিখ নিজের সমস্ত পূর্ব নির্ধারিত কর্মসূচি তিনি বাতিল করে দিয়েছেন। মহারানা জয়ন্তী উপলক্ষে একটি জনসভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিহারে, কিন্তু সেটাও বাতিল করা হয়েছে বলেই খবর। 2022 সালে জনতা দল ইউনাইটেডের সুপ্রিমো নরেন্দ্র মোদীর দল ছেড়ে লালু প্রসাদ যাদবের সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতিশ কুমার 2017 সালের পর, যা ছিল সাম্প্রতিক রাজনৈতিক পাল্টি। ইন্ডিয়া জোট তথা বিহারের রাজনৈতিকে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই। জানা যাচ্ছে নয়া এই সরকারের উপমুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী। জেডিইউ তাদের সমস্ত বিধায়ককে পাটনায় একটি বৈঠকে অংশ নিতে বলেছে। এদিকে দিল্লিতে ধারাবাহিকভাবে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন বিজেপির বিহারের নেতারা। ফলে গেরুয়া শিবির ফের একবার নীতিশকে আলিঙ্গন করার সিদ্ধান্ত পাকা করে ফেলেছে, তা কিন্তু কার্যত স্পষ্ট। এখন জল্পনায় শিলমোহর পড়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। যদিও জেডিইউর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি এ বিষয়ে, তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই সিদ্ধান্ত প্রায় পাকা হয়ে গিয়েছে। জল্পনার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। রবিবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এনডিএতে প্রত্যাবর্তন করতে পারেন নীতিশ কুমার। লোকসভা ভোটের কিন্তু আর বেশি দেরি নেই। 24-এর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধী শিবিরকে একজোট করার ক্ষেত্রে এই নীতিশ কুমারই কিন্তু প্রথম উদ্যোগ নিয়েছিলেন। বিরোধীদের সেই জোটের নাম রাখা হয়েছিল ইন্ডিয়া, কিন্তু গত বছরের মাঝামাঝি যে নীতিশ কুমারের ডাকে পাটনায় এই জোট শুরু হয়, সেই বিহারের মুখ্যমন্ত্রী এবার জোট ছাড়তে চলেছেন বলে খবর কার্যত নিশ্চিত। এবার ভোটের আগে তিনি ফের একবার হাত মেলাতে চলেছেন পুরনো সঙ্গী বিজেপির সঙ্গেই।